এবং সেদিক থেকে বিভিন্ন ধরনের ডিজাইন করা বুটিক রয়েছে, কেমন লাগছে এই অনুভূতিটা কি বলবে তুমি? আমি সেটাই বলবো যে ওই আমি আগেই বললাম যে আপনি একবারে অনেক কিছু দেখছেন রাস্তায়, সেটা মনে হচ্ছে এটা এখান থেকে কিনতে হবে, এটা এখান থেকে কিনতে হবে, এইসব মনের মধ্যে না রেখে সোজা এখানে চলে আসবেন। পুরো সাজটা কমপ্লিট করে সোজা বাড়ির পথ ধরবেন, একবারে হয়ে যাবে না, মানে সোনার গয়না আবার অন্য কোথাও যেতে হবে না। বিভিন্ন রকমের এখানে অন্য জিনিসপত্র রয়েছে, ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। তো ওই বললাম যে মানে একটা সাধারণ পোশাক পরে আসবেন, তারপরে একদম ভোল পাল্টে অনেকটা ওই গুপি গাইন বাঘা বাইনের মতো হাতে হাতে তালি ছাড়াও এখানে এসে পুরো বোল পাল্টে অনেক রাজবেশ বলার দরকার নেই, যে বেশ পছন্দ সেই বেশ পরে এখান থেকে চলে যাবেন, এটাই মজা। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বলবো যে এই যে একটা অন্য অনুভূতি, আজকে একদম মহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে রথযাত্রা, যেদিকে আজকে পুরো বাংলা জুড়ে রথযাত্রা পালন হচ্ছে, দীঘা তোমরা দেখলাম জগন্নাথ মন্দির থেকে, সেই জায়গাতে এই দিনটি বেছে নেওয়ার কারণটা যদি বলেন, আপনি কী কারণে দিনটা বাঁচলেন? অ্যাকচুয়ালি আমরা এটা রিনোভেশন করেছিলাম, এর থেকে সময়টা লেগেছিল। এর থেকে বড় ভালো দিন তো আর আমাদের জন্য কিছু হয় না। তো জগন্নাথের নাম স্মরণ করে আমরা আবার এগোতে শুরু করি। আমাদের এটা নতুন নয়, আমাদের ছিল, রিনোভেট হয়ে আবার শুরু হলো। তো সাথে এরকম গুণীজনদের পাওয়ার পরে আরোই ইয়ে রয়েছে। তো এই গুণীজনদের পেতে চাই, আর প্রত্যেকটা মানুষকেই পেতে চাই। যদি যেরকম বললেন নতুন কলেবরে যেতে চাই, তো আমাদের এখানে আসতে হবে। আমরা চেষ্টা করবো সব কিছু, কারণ আমাদের এখানে সেলাইও থেকে শুরু করে সব কিছু তৈরি। থ্যাংক ইউ সো মাচ।